শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর বুঝতেই পারছো আজকে কতটা কুয়াশা লাগিয়েছে। তো আজকে ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা করছে। তো সবাই এই ঠান্ডাতে সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থ কামনা করি। ঠিক আছে, তো আজকে তো এখনও বাজারে যাওয়া হয়নি। তো এখন বাজারে যাব, বাজারে গিয়ে দেখব কি ভালো আছে, মাছ না মাংস। ঠিক আছে, সেটাই নিয়ে আসবো। ঠিক আছে, চলো তাহলে। বাজারে গেছিলাম দাদার কাছে। তো দাদা আজকে অনেক বড় আমেরিকান মাছ কেটেছিল, 3.5 কেজি ওয়েট ছিল। সেইখান থেকে কেটে দিল রান্নার জন্য বাড়িতে। আজকে এটাই রান্না হবে, এটাই রেসিপি দেখানো হবে। ঠিক আছে, আর সাথে বেগুন খাসি আছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চলো তাহলে। বাহ, অনেক বড় মাছটা ছিল আজকে, জানো? 3.5 কেজি ওয়েট ছিল মাছটা। আমেরিকান মাছ তো খেতে দারুণ লাগবে। পেটিগুলা কি মোটা, তাই না? এটাই আজকে রান্না করে দেখাবে মা। মাছ ধোয়া আমাদের প্রায় হয়ে গেছে, ভালো করে লবণ টবণ দিয়ে ধুয়ে নিয়েছে মা, তাই না মা? মাছ ধোয়া হয়ে গেছে তো, না? মাছ ধোয়া হয়ে গেছে, এখন রান্না বাড়ি শুরু করবো। ঠিক আছে। আজকের মাছটা অনেক বড় আমেরিকান মাছ, এরকম মাছ দেখা যায় না, তাই না? অনেক দিন পর এরকম মাছ আনছে। বুঝতেই পারছো মাছটা কত সুন্দর আছে, খেতেও ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে রান্নার দিকে যাওয়া যাক। এদিকে সব সবজি কেটে নিয়েছে মা, আলু, বেগুন, টমেটো আর পালং শাক দিয়ে আজকে বড় মাছের ঝোল হবে। আর এদিকে স্পেশালভাবে বেগুন খাসি, বেগুন দিয়ে বেগুন খাসি রান্না হবে। দেখতেই পাচ্ছ বেগুনগুলো কীভাবে কেটে নিয়েছে। ঠিক আছে, চলো তাহলে মা উনুন ধরাই দিক। ঠিক আছে, উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। ঠিক আছে, দাও। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিবা, তাই তো? মাছটা মাছটা সেই লাগবে গো খেতে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা ছেড়ে দেবো। ঠিক আছে, দাও। মাছটা আমাদের লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছে, এবার তেল গরম হলে ছেড়ে দিবে। হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। মাছ ভাজা আমাদের প্রায় হয়ে গেছে, এখন মাছ তুলে নেবে। লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমরা তুলে নেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুলে নাও। অনেক বড় মাছ। মাছটা তেলুক মাছ, না? তাই না? আমেরিকান মাছের পেটি এরকম মোটা কিন্তু দেখা যায় না, না? মাছটা অনেক বড় তো, সেই জন্যই এতটা মোটা। এদিকে একটার মাছ ভাজা হয়ে গেছে, আর একটার ওদিকে উঠিয়ে দিয়েছে। আমাদের মাছ ভাজা সব হয়ে গেল, এবার মাছের ঝোল তুলে দেবে মা। মাছের ঝোলের জন্য বেগুনটা ভেজে নেব। আচ্ছা, ঠিক আছে, বেগুনটা তাহলে আমি ছাড়ছি। দাও। গরম হয়ে গেছে না, আজকে থেকে গ্যাসটা কি কমাবো। বেগুন ভাজা হয়ে গেছে তো, না? হ্যাঁ, এখন নামিয়ে নেব। ঠিক আছে, তাহলে নামিয়ে নাও। এবার আলুটা ভেজে নিবা, না? এটা ভাজে নেব না, এটা মাছ ভাজার তেলেই আমরা ফোড়নটা দিয়ে দেবো, এবার মাছের ঝোলটা তুলে দেবো। ঠিক আছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিবে, তাই তো? ঠিক আছে। এবার আমরা আলুটা ছেড়ে দেবো। ঠিক আছে, দাও দাও। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ঠিক আছে, আলু দিয়ে দাও ভাজা তাহলে। হয়ে গেলে তারপর টমেটোটা আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, হলুদ আর লবণ।
এটা দিয়ে ভালো করে ভেজে নিবা না? আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমাদের। এবার মা টমেটোটা ছেড়ে দেবে। টমেটোটা ছেড়ে দিচ্ছে মা। টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমরা জিরে, আদা আর লঙ্কা একসঙ্গে মশলা করে নিয়েছি, এটা এখন ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হুম। ও, কালারটা তো খুব সুন্দর আসছে না? আমাদের মশলা দিয়ে আমাদের গাছের লেবু পেকে গেছে একদম। তো লেবুগুলো আমি তুলে নেব। এই আর একটা পেকে গেছে, সব তুলে রাখবো। এখানেও একটা আছে। আমাদের গাছের লেবু অনেকগুলো পারলাম, পেকে গেছে সব। মশলা দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমরা পালং শাকটা দিয়ে দেবো। ঠিক আছে। মাছের ঝোলে পালং শাক দিবা তাই তো আজকে? আচ্ছা ঠিক আছে, বেগুন, ঠিক আছে। টমেটো। এবার পালং শাকটা দিয়ে দিচ্ছে মা। তার একটু পরে আবার বেগুনটা দেবে। মাছের ঝোলে কিন্তু পালং শাক খেতে খুব ভালো লাগে তাই না মা, বড় মাছের তরকারিতে? আপনারা যারা যারা এইভাবে খেয়ে দেখেননি এখনো। মা তরকারি কষানো তো হয়ে গেছে। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আচ্ছা তাহলে এবার জল দিয়ে দাও। ঝোল দেওয়ার আগে বেগুনটা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বেগুনটা ছেড়ে দিল। এবার একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দিবা তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার জল দিয়ে দিবে মা। কালারটা তো দারুণ আসছে না? ঝোল তো ফুটে গেছে মা। তো মাছটা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়ে দাও। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিবে মা এবার। আমাদের তরকারি হয়ে গেছে, এবার মা নামিয়ে নেবে। একদম পারফেক্ট হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, ঠিক আছে? আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও তাহলে। গরম মশলা দিয়ে দিল আজকে। নামিয়েছি। এবার তো নামিয়ে নিবা তরকারিটা। ঠিক আছে, তরকারি নেমে গেল আমাদের। কালারটা কত সুন্দর আসছে, কালারটা কত সুন্দর আসছে বুঝতেই পারছো তরকারিটা দেখে। এবারে আমাদের স্পেশাল আইটেম বেগুন খাসি। আজকে নতুন একটা রান্না করে দেখাবো। আজকে নতুন একটা রেসিপি করব। এই যে বেগুন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বেগুন খাসি হবে, তার জন্য আমি এটা ভেজে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বেগুন খাসি করার আগে বেগুনটা ভেজে নিতে হবে না, লবণ হলুদ দিয়ে তাই তো? লবণ আর হলুদ দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। হলুদ আর লবণ দিয়ে ভালো করে বেগুনটা একটু ভেজে নিবা না? ঠিক আছে। এটা একদমই নতুন আইটেম একটা। বেগুন খাসির জন্য বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে এই রেসিপিটা একদমই নতুন রেসিপি, বেগুন খাসি। কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন, আর এই রেসিপিটা কে কে জানেন সেটাও বলবেন। আর না জানলে অবশ্যই দেখে নেবেন, দারুণ একটা রেসিপি বেগুন খাসি। বেগুন খাসির জন্য বেগুন ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নেবে। ঠিক আছে, তুলে নাও।
বেগুনটা ভালো করে ভেজে নিয়েছে। এবার বেগুন খাসির জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছি। রসুন, লঙ্কা, কালো জিরে, আদা আর জিরে একসাথে বেটে নিয়েছো তাই তো? একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে এটা আগে দিবা তাই তো, হ্যাঁ, তেলে ছাড়বা? এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাটা ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দাও তাহলে। আমাদের বেগুন খাসির জন্য মশলাটা আগে ছেড়ে দিয়েছে মা। এটাই ভালো করে কষিয়ে নেবে, নিয়ে তারপরে বেগুনটা ছেড়ে দিবা তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ওই মশলাতেই তোমার একটা টমেটোও ছিল তাই না? টমেটোটা মা বলতে ভুলে গেছে। ঠিক আছে, এরকম কালার এসছে। সব কিছু একবারে লবণ হলুদ সব দিয়ে দিয়েছে এর মধ্যেই, আর কিচ্ছু দিতে হবে না। একবারে এটা কষিয়ে নিয়ে শুধু বেগুনটা ছেড়ে দিবে। মশলা কষানো হয়ে গেছে, আমরা এবার বেগুনটা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়ে দাও বেগুনটা। রেখেছিল যে বেগুনটা, সেই বেগুনটাই ছেড়ে দেবে। দাও। এখন এই বেগুনটা দিয়ে ভালো করে কষাবা তাই তো? জল টল দিবা না? একটু জল লাগবে তাই তো? আচ্ছা, একটু জল দেবে। ভালো করে বেগুন দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে। আমাদের বেগুন ভাজি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে নামিয়ে নাও। ও দারুণ সেন্ট বেরোয়েছে মা। আর কালারটা কত সুন্দর আসছে, বুঝতেই পারছো তোমরা সবাই। বেগুনটা ভেজে নিলে এরকম গোটা গোটাই থাকবে। আর বেগুনটাও কিন্তু গলে যায়নি একদম। না, দারুণ লাগবে খেতে। এভাবে বানিয়ে দেখো, এই দিয়েই ভাত খাওয়া যাবে তাই না? এটা দিয়েই ভাত খাওয়া যাবে। ঠিক আছে, খুব টেস্টি। হয়ে গেছে, নামিয়ে নিয়েছে।